হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিলা। আজকে চলে এসেছি ক্লাস 6-এর লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই টেক্সটটা নিয়ে। লিখেছেন আলকা শঙ্কর অ্যান্ড শার্লেন মুকুন্দন। এবার আসি কবি পরিচিতি। আলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রিপিউট। আলকা শঙ্কর হচ্ছেন একজন বিখ্যাত লেখক। Her well-known book is The Mighty and Mystical Rivers of India. তার বিখ্যাত বই ছিল দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। She is famous for her contribution to juvenile literature. তিনি ছিলেন কিশোর উপযোগী লেখার জন্য বিখ্যাত। শার্লেন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথার। শার্লেন মুকুন্দন ছিলেন একজন শিশু লেখক। She has written the storybook in collaboration with আলকা শঙ্কর। তিনি আলকা শঙ্করের সঙ্গে গল্পের বই লিখেছিলেন। এবার চলে আসবো সরাসরি টেক্সটে। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের জন্য। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। গ্রাম থেকে কিছুটা দূরে বাস করত একজন অসুস্থ খিটখিটে বৃদ্ধা। The tiger huddled in shelter close to the wall of the woman's hut. সেই বাঘটি বৃদ্ধার কুটিরের দেওয়ালে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। The old woman was feeling very ill-tempered that night. সেই বৃদ্ধা সেই রাত্রে যেন আরও অসুস্থ এবং খিটখিটে হয়ে গেছিল। The rainwater was leaking through the roof. বৃষ্টির জল তার ছাদ ফুটে ঢুকছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। এই ড্রিপ ড্রিপ থেকে পালানোর কোনো উপায় ছিল না। সি মাটার্ড অ্যাংগ্রিলি। সে বিড়বিড় করছিল রাগে। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তার বিছানাটাকে সে বারবার সরাচ্ছিল যাতে এটা শুকনো থাকে। সি সোপড দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। সে তার বিছানাটা এবং একটা ট্রিনের ট্রাঙ্ক দেওয়ালে ধাক্কা দিয়েছিল। দ্য ওয়াল শোক। দেওয়ালটা কেঁপে উঠেছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই ড্রিপ ড্রিপ আমার কাছে মৃত্যুর কারণ হবে। সি শাউটেড। সে চিৎকার করল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। সেই দেওয়ালের বিপরীত পাশে থাকা বাঘটি সেটা অনুভব করেছিল এবং সে ভয় পেয়েছিল। দিস ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। সে ভেবেছিল এই ড্রিপ ড্রিপ নিশ্চয় কোনো ভয়ঙ্কর বস্তু। Meanwhile, Bholanath the potter was out in the night looking for his donkey in the storm. সেই সময় ভোলানাথ একজন কুমোর রাত্রেবেলায় বাইরে ছিল, তার গাধাটাকে ঝড়ের মধ্যে খুঁজছিল। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ করে সে দেখতে পেল একটা পশু অন্ধকারে দেওয়ালের পাশে, বৃদ্ধার কুটিরের দেওয়ালের পাশে গুটিসুটি মেরে আছে। এবার যাওয়া যাক পরবর্তী অংশে। দেয়ার ইজ মাই ডাঙ্কি। এই তো আমার গাধা। ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার। ভোলানাথ চিৎকার করে বলল এবং বাঘটার দিকে দৌড়ে গেল। গ্র্যাবড ইট। এটাকে ধরে ফেলল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। সে বাঘের কান ধরে টানল। মুভ ইউ লেজি ডঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। চলো অলস গাধা, নইলে আমি তোমায় শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড। বাঘটা সত্যিই ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ। এটা নিশ্চয় সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। হি থট। সে ভাবল।
Bholanath dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলানাথ সেই বাঘটিকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল এবং একটা শক্ত দড়ি দিয়ে তার যে কুটির ছিল সেই কুটিরের পাশে একটা গাছে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলায় ভোলানাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্র্যাম্ড ইন ফিয়ার। ভোলানাথের স্ত্রী দেখল বাঘটি গাছে বাঁধা আছে এবং সে ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার, তার আওয়াজ শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে চলে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ তখন ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, লোকজন অবাক হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে গাছে বাঘটিকে বাঁধলো? দে আস্কড, তারা জিজ্ঞেস করলো। এ নেইবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলানাথ বলতে পারবে আমাদের। আই শ হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্ট্রম, আমি তাকে গত রাতে দেখেছি একটা পশুকে টানতে টানতে নিয়ে আসছিল ঝড়ের মাঝে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলানাথ তার ভুলের জন্য ভয় পেল। এভরিওয়ান লুক কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, প্রত্যেকে ভোলানাথের দিকে তাকালো যেন তারা প্রশ্ন করছে। ইন দ্য মিন টাইম, সেই সময় দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, বাঘটি মানুষজনের দ্বারা বিরক্ত হলো এবং কনফিউজড হয়ে গেল, অর্থাৎ অবাক হয়ে গেল। হি চিউড থ্রু দ্য রোপ, সে তার দড়িটা চেবালো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা জঙ্গলে ফিরে গেল, অর্থাৎ বাঘটা জঙ্গলে ফিরে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসী স্বস্তি পেল। ভোলানাথ নাও শ অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলানাথ এখন দেখল যে এটাই হচ্ছে তার সুযোগ গর্ব করার। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, এটাই হচ্ছে আমি যে গত রাতে একটা বাঘ ধরেছি। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এমনকি আমি এর কান ধরেও টেনেছি। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্ব করে বলল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে তার সাহসের জন্য বিস্মিত হয়ে গেল। শুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং, শীঘ্রই ভোলানাথের এই সাহসের কথা রাজার কাছে পৌঁছল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা তার উপর মুগ্ধ হয়ে গেলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি, হি অর্থাৎ রাজা ভোলানাথকে তার যে সৈন্যদল তার প্রধান বানিয়ে দিলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন, ভোলানাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হলো থাকার জন্য। এবার আসবো পরবর্তী অংশে। ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কয়েক মাস পর, নিউজ কেম দ্যাট আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলানাথ এবং রাজা রাজ দরবারে হাজির হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, রাজা ভোলানাথকে বলেছিলেন, আপনি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ প্রধান। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেস্টিং মাই স্টেট, আমি আপনাকে আমার রাষ্ট্র রক্ষার দায়িত্ব দিলাম। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলানাথ হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, এমনকি আমি ঘোড়ায় চড়তেও জানি না। টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, তিনি অসহায়ভাবে তার স্ত্রীকে বললেন। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, আমি কিভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বললেন, চিন্তা করো না। আই উইল টাই ইউ
টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলান, রাজা ভোলানাথকে একটি দুর্দান্ত পুরুষ ঘোড়া পাঠালেন। ভোলানাথ got up glumly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলানাথ তাড়াতাড়ি ঘোড়ার পিঠে চড়ে উঠলেন এবং তার স্ত্রী তাকে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেললেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অব দ্য টাইট রোপস, সেই ঘোড়াটি এই শক্ত দড়ির অনুভূতি পছন্দ হয়নি। ইট রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, হঠাৎ ঘোড়াটা পিছিয়ে গেল এবং বন্যভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে গেল। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ তার কেশর ধরে মরিয়াভাবে ঝুলতে লাগলো। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ শাউটেড ইন ফিয়ার, ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পেরে ভোলানাথ ভয়ে চিৎকার করলেন। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটি থামল না। ভোলানাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলানাথ লক্ষ্য করলেন একটি বড় গাছ যার ডালগুলি রাস্তায় ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, ঘোড়াটা গাছের নিচে দৌড়ে যাওয়ার সময় ভোলানাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, ভোলানাথ ডালগুলি আঁকড়ে ধরল এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ডালগুলি ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়া সরাসরি শত্রু শিবিরে প্রবেশ করেছিল। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fire stallion waving branches excitedly. শত্রু সৈন্যরা এক বন্য চেহারা দেখতে পাওয়া লোককে দেখে, যিনি পুরুষ ঘোড়ায় বাঁধা ছিলেন, তাকে দেখে তারা অবাক হয়ে গেলেন এবং তিনি উচ্ছ্বাসিতভাবে ডালপালা নাড়াচ্ছিলেন। হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো, ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, শত্রু সৈন্যরা তার কথা শোনেনি। দে ওয়ার গ্রেটলি স্ক্যার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফিটেড আস, এটা অবশ্যই কিছু দুর্দান্ত যোদ্ধা আমাদের পরাজিত করতে একাই আসছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট, সে সৈন্যরা ভয়ে কেঁপে উঠল এবং যুদ্ধ না করে তৎক্ষণাৎ তারা পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টোরি স্প্রেড, শীঘ্রই ভোলানাথের দুর্দান্ত বিজয়ের খবর ছড়িয়ে গেল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, প্রত্যেকে আশ্চর্য হয়ে গিয়েছিল যে তিনি 8,000 সৈন্যের বিরুদ্ধে একা রাষ্ট্রটি রক্ষা করেছিলেন। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, রাজা তাকে প্রকাশ্য একটি অনুষ্ঠানে সম্মানিত করেছিলেন। ভোলানাথ বিকাম আ লিজেন্ড, ভোলানাথ কিংবদন্তি হয়ে ওঠেন। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এগুলি সবই শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ দিয়ে। এই ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ গল্পটার বাংলা মানে আমরা আজকে শেষ করলাম। পরের দিন নিয়ে আসবো অ্যাক্টিভিটি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।